হ্যাঁ নিতা, নিতা তুই তো তখন থেকে আমাদের দোষ দিয়ে যাচ্ছিস। তোর নিজের স্বার্থ ছিল না বল? তুই বিজয়কে ভালোবাসিস নি, বরাবর বাসিস। সেটাও তোরই প্ল্যান। এখন আমি সব বুঝতে পারছি। সেই 17-18 বছর বয়স থেকে বিজয়দা এই বিজয়দা সেই এসব বলে বলে তুই আমার মনে বিজয়দার জন্য একটা জায়গা তৈরি করেছিস। নয়তো শুধু শুধু আমি একটা উইডোয়ারের পেছনে এইভাবে কেন পড়ে থাকবো বলতো? আমার কি বাধ্যতা? আর তার চেয়েও বড় কথা, বিজয়দা আমায় কোনোদিন ভালোবাসেনি, সেটা তুই বরাবরই জানতিস। তুই সকলকে ঠকিয়েছিস দিদি, সকলের চোখে তুই ধুলো দিয়েছিস, সকলের মন একদম বিষাক্ত করে দিয়েছিস, আমার বাবার, মায়ের, বিজয়দার, সবার সবার। শুধু একজনের মনে কখনো বিষ লাগাতে পারিসনি। কে বলতো? অনুরাধা। তোরা সেমিফাইনালেও হেরে গেছিস ওই মানুষটার কাছে। সকালে তুই জিজ্ঞেস করছিলি না আমার হাতের এই শাখাটা কোথা থেকে এলো? খেয়ে দিয়েছে জানিস? অনুরাধা নিজের হাতে শাখা খুলে আমায় দিয়ে গেছে। অনুরাধা দিয়ে গেছে আমায়। আর তাতেই তুই একেবারে গলে গেলি? আমি 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 তো দিদি, তোকে কিছু দিইনি? 6.5 ভরির গয়না দিয়েছি তোকে, আমি দিয়েছি সেটা নিতা। রিয়েলি দিদি, তুই এখনো তুই সম্পত্তিতেই আটকে আছিস বল? আর অনুরাধা কেন আমার ওর হাতে শাখা খুলে দিয়েছিল তুই জানিস? যাতে ওর ভালোবাসার মানুষের বিয়েতে কোনো অমঙ্গলের ছায়াও না থাকে। না রে দিদি, এবারে তুই মেনে নে, তুই হেরে গেছিস। অনুরাধা একা তোকে হারিয়ে দিয়েছে, এবারে তুই মেনে নে। অনুরাধা শুধুমাত্র ভালোবাসা দিয়ে তোকে হারিয়ে দিয়েছে, একেবারে গোহারা হারিয়ে দিয়েছে তোকে। মুখ সামলে কথা বল নিতা। একটা 2 টাকার মেয়ে আমার কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু না। ঠিক বলেছিস দিদি। যে অনুরাধা নিজের হাত কেটে অন্যের নৌকার হাল বানিয়ে দেয়, সে আর যাই হোক প্রতিশোধ নিতে পারবে না রে। কিন্তু আমি অনুরাধা নই, আমি নিতা। এত দূর অব্দি যা যা ভুল হয়েছে এবারে সবকিছু ঠিক করব আমি। এবারে আমি চ্যালেঞ্জ করে গেলাম, পারলে আমাকে আটকে দেখা। তুমি দাঁড়িয়ে আছো কেন? তুমি দাঁড়িয়ে থেকো না প্লিজ, ওকে যাও, আটকাও, সবটা শেষ করে দেবে, ধ্বংস করে দেবে। যাও প্লিজ, যাও যাও। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অনুরাধা, সোম থেকে শনি সন্ধ্যে 7:30টায় আকাশ আটে।